আল্লাহ রাব্বুল আলামিন নবী মুস্তাফার উপর কোরআন নাজিল করেছে। সেই কোরআনটা আজকাল আমরা পড়তে বাবা কত আফসোস করছে, এই কোরআনটা পড়তে আমরা কত অবহেলা করতেছি, আমরা কত সুস্তিগিরি করতেছি। কিন্তু না না মুসলমান, আল্লাহর কোরআন তুমি যদি একবার পড়ে নাও রে, সেই আল্লাহর কোরআন তুমি যদি দিল দিয়ে একবার ভেবে নাও রে, মন দিয়ে যদি ভেবে নাও, তুমি রাষ্ট্রবিজ্ঞান পড়বে তোমার জিয়া গিয়ে যাবে, ইতিহাস পড়বে মন ভরে যাবে, সোশ্যোলজি পড়বে তোমার পড়তে মন করবে না, ইংলিশ পড়বে পড়তে মন করবে না। আল্লাহর কোরআন এমন একটা কোরআন বাবা রে, যত পড়বা তত পড়ার ইচ্ছা জাগে যাবে। অল্পটুকু ফজিলত মারতেছি, তারপরে জীবনের দিকে নিয়ে যাব। বাবা আমার শুনেন শুনেন, আপনি বলেন হুজুর গো আমি কোরআন পড়তে জানি না, আমার মেয়ে পড়তে জানে। আব্বারে হাতটা জোর করে বলি বাবা আমার, তোমার মেয়ে কোরআন পড়তে চায়, তোমার মেয়ের কাছে তুমি চলে যাও, উজু করার পরে চলে যাও, তোমার মেয়েকে বলো বেটি জোরে জোরে পড়ো, তোমার ছেলেকে বলো বেটি জোরে জোরে পড়ো, ইমাম সাহেবকে বলো হুজুর আপনি একটু জোরে জোরে পড়ুন। বলে কেন কেন? বলো আমি একটু শুনবো বাবারে। সেই কোরআন একটু যদি আপনি শুনে দেন, কোরআন যে পড়বে যতটুকু নেকি রয়েছে শুনবা ততটুকু নেকি রয়েছে। এবং কি তুমি চোখের হরফটা মিলাও বাবারে, চোখ দিয়ে তুমি হরফগুলো দেখো রে বাবা, ততগুলো তোমার নেকি রয়েছে। বাবা বলতে পারো হুজুর কেমন কথা বলতেছেন? তাহলে একটা কথা শুনে নাও বাবারে, একটা হলো জেলা জেলা মাছ মারে, কি বলেন ওটাকে? জালি মাছুয়া। নবী মুস্তাফার প্রেমে পাগল, নবী মুস্তাফার প্রেমে পাগল। সেই মাছুয়া বেরাদার মুসলমান আমার সমুদ্রতে মাছ মারে রে, আর সব সময় আল্লাহর কোরআন তেলাওয়াত করে, ইয়াসিন পড়ে, আয়াতুল কুরসি পড়ে, সব সময় যেন আল্লাহর কোরআন তেলাওয়াত করে। কেন কেন? আমার রাসূলুল্লাহ বলেছে যত কোরআন পড়বা তত তোমার গুনাহ মাফ হয়ে যাবে। সেই আল্লাহর বান্দা মাছুয়া বাবা মাছ মারতে গিয়েছে নদীতে বাবারে, আল্লাহর কোরআন তেলাওয়াত করে। আর একটা সমুদ্রের বড় মাছ, সেই মাছটা বাবা আমার নৌকার আশেপাশে ঘুরে বেড়ায়, সেই মাছটা যেন আল্লাহর কোরআন শুনে বাবারে। সেই মাছ আলিফ লাম মিম পড়ে, আলহামদুলিল্লাহ সূরা পড়ে, কুল হুয়াল্লাহু সূরা পড়ে, সেই মাছুয়া বাবা আমার পড়ে রে। সেই নদীর মাছটা আশেপাশে ঘুরে বেড়ায়, মাছুয়া বাবা এমন করে জালি ফেলেছে, সেই বড় মাছটারে বাবা যেই মাছটা আল্লাহর কোরআন তেলাওয়াত শোনার জন্য এত পাগল হয়েছিল, সেই মাছটা জালে আটকে গেছে বাবারে। আর যেমনই বাবা জালে আটকে গিয়েছে তেমনই বাবা মাছ জালি উঠাল, সেই জালুয়াটা মাছ উঠালো বাবারে। মাছ উঠিয়ে মাছটাকে নিয়ে চলে গেল একটা বাজারের দিকে বাবা। আর বাজারের দিকে নিয়ে যায় বলে কে আমার এত বড় মাছটা নেবে? আমি জালি এত বড় মাছটা খেতে পারবো না, আমার মাছটা যে নেবে সে আমাকে টাকা দেবে, টাকার বিনিময়ে আমি আমার ছেলেকে পুষে দেব, টাকার বিনিময়ে আমি আমার মেয়েকে পুষবো। বাবা আমার শত শত লোক ঘুরে চলে গেছে, কেউ যেন মাছটা নেয় না বাবারে। নবী যে একজন প্রিয় সাহাবী, যার নাম হলো হযরত আবু বকর, সে আবু বকর সিদ্দিক বাবা আমার বাজারে ঘুরতে লাগলো। সেই আবু বকর সিদ্দিক বাজারে ঘুরে বাবা যেন দেখে এক জায়গাতে বড় একটা মাছ, সেই জালুয়াকে বলতে লাগলো, সেই জেলাকে বলতে লাগলো, বলো গো তুমি এই মাছটা কোথায় থেকে নিয়ে এসেছো? সেই সময় বলতে লাগলো হুজুর এই মাছটা আমি নদী থেকে মেরে নিয়ে এসেছি। বলে তুমি মাছ কি বেচবা? জেলা বলে হ্যাঁ গো এই মাছটা আমি বেচে দেব। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর বলল দাও 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 মাছটা আমাকে দিয়ে দাও, তার বিনিময়ে কত টাকা নেবে, কত দিরহাম নেবে? সেই সময় জেলে বলেছিল আমাকে এত টাকা দিয়ে দাও। বাবা আবু বকর সিদ্দিক দিয়ে দিলেন, লাও লাও টাকাগুলো নিয়ে নাও। নবীর প্রিয় সাহাবী বাবা দেখো কোরআনের কত ফজিলত। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বাবারে মাছটাকে নিয়ে বাড়ি চলে গেলেন। স্ত্রীকে বললেন বিবি গো কি হয়েছে বলো গো। ও বিবি এই মাছটা রান্না করো, আমি নবী মুস্তাফাকে দাওয়াত দিয়ে আসতেছি। রাসূলুল্লাহর কাছে
কাছে গেল, যে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার নবী বলে বলো গো কি এমন কথা বলো, বলি ইয়া রাসূলুল্লাহ নবী জি আজকে আমার বাড়ি আপনার নিমন্ত্রণ থাকলো, আমার বাড়ি আজকে জাফত থাকলো, আমার রাসূলুল্লাহ জাফত কবুল করে নিলেন, ঠিক আছে যাও যাও যাও, আমি তোমার বাড়ি চলে যাব বাবা আমার। আবু বকর সিদ্দিকের বাড়ি আমার রাসূলুল্লাহ যাবে, বিবি ভালো করিয়া রে মাছটাকে কাটলো বাবা, জোরে বলুন। টেলার চলতেছে এখনো জীবনী আসে না, এখন টেলার চলতে কোরআনে ফজিলত বলেন, জীবনী আস্তে আস্তে বলুন। এই আমার বাবা সোনা মানিকেরা বিবি ভালো করে মাছ কাটলো গো, আর মাছটাকে কেটে যেমনই বাবা আমার চুলোতে লইয়া দেয়, কড়াই দেয়, আপনারা কি বলেন কড়াই নাকি, আমিও যাবা দিয়া কড়াই দেয় না, কড়াই মাছ ভাজে না হাঁড়িতে ভাজোগে, কড়াই ভাজে, কড়াই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী কড়াই মাছটা ভাজতে গেছে। এ ব্রাদার মুসলমান, যেমনই বাবা কড়াই মাছ দিয়েছে আপনা মনে চুলো বন্ধ হয়ে যায়, আবার যেমনই চুলো ধরে আবার মাছ দেয়, চুলো বন্ধ হয়ে যায়, বারবার করে মাছ দেয়, চুলো বন্ধ হয়ে যায়। ওই সাবে কি হয়েছে বিবি বলো গো, ওগো আমার স্বামী আপনি মাছ এনেছেন, মাছটা কেটে আমি কড়াই ভাজবো, তারপরে তো রান্না করবো, হ্যাঁ কি না, না গোটাই মাছ রান্না করো তোমরা, ভাজতে হবে না, কেউ কেউ যে ভাজে না কি হবে না হইলে ভাজবে। এই আমার বাবা সোনা মানিকের, আরে আমি উদাহরণ বুঝাইতেছি আপনাদেরকে। বলে বেবে ঠিক আছে কথা আমাকে বলেছো, আমার আপনার দয়ার নবী মা আমিনার বেটা আব্দুল্লাহর কলিজার টুকরা চলে এলেন আবু বকরের বাড়িতে, কই কোথায় আসো গো, সেই সময় হযরত আবু বকর বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনাকে দাওয়াত দিয়েছি ইয়া রাসূলুল্লাহ, আপনি আরাম করেন, কিন্তু ওগো মায়ের নবী জি ওগো দয়ার নবীজি কি হয়েছে বলো। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি বাজার থেকে একটা মাছ এনেছি, সেই মাছটা কেটে আমি যেমনই ইয়া রাসূলুল্লাহ কড়াই দিতে যাই আপনা মনে চুলোর আগুন বন্ধ হয়ে যায়, কেন? সেই সময় আমার নবী বলেছিলেন আবু বকর তুমি কি জানো না, বলে কি, বলে ওগো আবু বকর শুনে গেনে মাছকে তো এই দুনিয়ার আগুন পোড়াতে পারবে না, পারবে না, জাহান্নামের আগুন ওই সমুদ্র মাছকে আগা পোড়াতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে আবু খালা বোনেরা বিটিরা শুনে যাও, রাত্রি বেলা আব্বার আরে আমার মুসা নবী মায়ের পেটে চলেছেন, আল্লাহর অর্ডার হয়ে গেছে, ফিরাউনের লোকেরা বাবা এক 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 করে দাঁড়িয়ে আছে গো, সেই বানি ইসরাইলের একটা মহিলার সন্তান হয়েছে, বানি ইসরাইলের মহিলা সন্তান হয়েছে, ফিরাউনের লোকেরা বলল দাও 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 দাও, তোমার কি হয়েছে? বলে আজকে আমার ছেলে জন্মগ্রহণ করেছে, আজকে আমি 9 বছর পরে ছেলে পেয়েছি, আজকে আমি 10 বছর পরে ছেলে পেয়েছি। ফিরাউনের লোক বলল দাও ছেলেটা, মায়েরা ছেলেটা দিয়ে দিয়েছে, আর যেমনই ফিরাউনের লোকেরা ছেলেটা নিয়েছে বাবা রে, সেই মায়ের সামনে ছেলেটাকে আছাড় মেরে দিয়েছে, যেমনই ছেলেটাকে আছাড় মেরে দিয়েছে, ছেলেটা সঙ্গে সঙ্গে বাবা জান ছেড়ে দিল, সঙ্গে সঙ্গে মারা গেল। জনম দুঃখিনী মা কেন্দে কেন্দে বলে ফিরাউনের লোকেরা রে, আজকে আমি 10 বছর পরে ছেলে পেয়েছি, আজকে আমি 9 বছর পরে ছেলে পেয়েছি, আমার ছেলেটাকে কিসের জন্য তোমরা আছাড় মেরে মেরে ফেলে দিলা? বলে আমাদের ফিরাউনের অর্ডার হয়েছে, তোমাদের বংশেতে যত ছেলে হবে সমস্ত ছেলেগুলোকে দিয়ে দেব। মা যেন নিজের ছেলেটাকে নিয়ে লাশটাকে নিয়ে কান্দে, আল্লাহ আজকে আমি কত ডাক্তার পানি ঘুরিয়ে আবার সন্তান পেয়েছি, আবার সন্তানটাকে ফিরাউনের লোকেরা মেরে দিল, আবার অন্য একটা মহিলার ছেলে হয়েছে,
ফিরাউনের লোকেরা চলে গেল। বলো বলো গো আজকে তোমার কি হয়েছে? আজকে আমার বেটা এসেছে, আমার বেটা আজকে 10-20 বছর পরে এসেছে। বলে দাও 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 তোমার ছেলেটাকে দাও। ছেলেটাকে ফিরাউন বদমাইশের লোকেরা নিল দাদু, আর বদমাইশের লোকেরা নিয়া মাথাটাকে দুমড়ে বাবা আছাড় মেরে দিয়েছে। ছেলেটা বাবা জমিনে পড়েছে, শেষ হয়ে গেল। মায়ের কান্না থামে না। ও ফিরাউনের লোকেরা রে, আজকে আমার একদিনের শিশুটা তোমাদের কি এমন দোষ করলো? আমার সন্তানটাকে জ্যান্ত মেরে দিলা। আমি কত জনম দুঃখিনী মা, আমি আমার সন্তানকে কত কষ্ট করে পেটের ভিতরে রেখেছি। আমি মা, আবার পেটে আমার সন্তান যখন 8 মাসের ছিল, আমার সন্তান আমার পেটে নড়াচড়া করেছে, আমার যন্ত্রণা হয়েছে, আমি মা কিছু মনে করে নাই। আমি যখন খেতে বসেছি আমার বেটা আমার পেটে নড়াচড়া করেছে, আমি মা রাগ করে আমার বেটা পেটে মারতে পারতাম, আমার বেটাকে লেগে যেত, কিন্তু আমি মা আমার বেটাকে আমি মারি নাই। আমার যুবক বাবারা রে, সেই মহিলা কেন্দে কেন্দে বলে আজকে আমি কতদিন পরে সন্তান পেয়েছি, সেই সন্তানটাকে তোমরা মেরে দিলা। বলে শোনা যাবে না, এই বলে কান্দে। আবার শত শত মহিলা সন্তান হয়, সেই মহিলা সন্তানগুলোকে বাবা জানতো যেমনই মেরে দেয়। মায়ের দিল মানে না, মানে না, মানে না। মায়েরা যেন গর্ভবতী মায়েরা মা আবার যেন কান্না করে। ফিরাউনের লোকেরা আমার সন্তান কিরকম করে মাল্লা রে, আমি সইতে পারবো না। আচ্ছা বাবা বলো রে, তোমরাই নিজেই বলো, মা কত কষ্ট করে তোমাকে আমাকে পেটে রেখেছে, হ্যাঁ কি না বাবা? রাখে নাই? মা কত কষ্ট করে পেটে রেখেছে। মা খেতে বসেছে, লাথি মেরেছি, মা খাওয়ারটা ছেড়ে দিয়ে চলে গেছে, বিছানায় চলে গেছে। বাবা দাদু আব্বা কত কে জিজ্ঞেস করেছে, বলো কি হয়েছে? মা নিজের শরমের কথা বলতে পারেনি। এ আমার যুবক বাবারা, আমার সেই ফিরাউনের লোকেরা কান্দে। এ আমার বাবারা, আজকে কত যুবক আছো মাকে আলাদা করে দিচ্ছ, কত ভাই আছো মাকে আলাদা করে দিচ্ছ, কত যুবক আছো বাবাটাকে আলাদা করে দিচ্ছ। যেই বাবা তোমার জন্য ফজরের নামাজটা পড়িয়া চলে গেছে ময়দানে, যেই মা তোমার জন্য আমার জন্য কত কষ্ট করলো, তোমাকে আমাকে ব্রাদার মুসলমান শুকনো জায়গায় রাখলো, মা ভিজা জায়গায় থাকলো। যেই বাবা তোমার আমার কত কষ্ট করে লালন পালন করে তোমাকে বড় করলো। বাবা আমার কাছে টাকা নাই, তারপরে বাবা মা তোমার জন্য আমার জন্য পেন পোশাক স্কুলে টিউশনের ফি দিয়ে বাবা মা তোমাকে বড় করলো। সেই বাবা মাকে তোমরা আজকাল আলাদা করে দাও। বাবার আজকে 70 বছর হয়ে গেছে বলে বাবাকে তোমরা আলাদা করে দিচ্ছ। মার আজকে 60 বছর হয়ে গেছে বলে মাকে তোমরা আলাদা করে দিচ্ছ। যুবক রে, না না যুবক, তোমাদের হাতটা আগিয়ে দাও, তোমাদের হাতটা বলি, তোমাদের পা আগিয়ে দাও। যুবক রে, তোমাদের পা ধরে বলি, মাকে কোনোদিন কষ্ট দিও না, বাবা মাকে কোনোদিন কষ্ট দিও না। যুবক, মাকে যদি কষ্ট দাও আল্লাহর আরশের আজিম অবধি কেঁপে যায়। যুবক রে, এই রমজানের দিনে কত কত যুবক মাকে চিনতে পারো না। এই রমজানের দিনে বাবার 70 বছর হয়ে গেছে, সেই বাবাটার কাছে টাকা পয়সা নাই। বাবাটা আলু খেয়ে, বাবাটা আলু সবজি খেয়ে বেরাদার মুসলমান সেহরি করে। বেরাদার যখন ইফতারের টাইম হয় বাবার কাছে টাকা পয়সা নাই, ভালো মন্দ জিনিস খাবে, সেই বাবাটা মুড়ি অল্পটুকু ঘুন্নি খেয়ে বাবা আমার ইফতার করে। কত কত যুবক আছো ভাই আমার, তোমরা নিজের টাকা পয়সা ইনকাম করতে শিখেছো, সেই মাকে তোমরা আলাদা করে দিয়েছো। ইনকাম করতে শিখেছো, স্ত্রীর জন্য বেটা বেটির জন্য কত রকমের ফল নিয়ে আসো, কিন্তু বাবারে জানো না, জানো না। তুমি যখন 3 বছরের ছিলা, তুমি যখন 5 বছরের ছিলা, মায়ের কাছে তুমি কিছু খেতে চেয়েছো, মা বাবার কাছে টাকা নাই, বাবা বন্ধুর কাছে যে ধার করে এনে বলে আমার বেটা খেতে চেয়েছে। তোমার আমার জন্য আমার আপনার মা কতই কষ্ট করে ব্রাদার মুসলমান টাকা ম্যানেজ করেছে। আব্বার কাছে টাকা না গায়, তুমি বলেছো আব্বা আমাকে দাও দাও আপেল খেতে দাও। তোমার আমার আব্বা জান বন্ধুর কাছে টাকা ধার করে আমাকে তোমাকে খাইয়েছে। ব্রাদার মুসলমান আমার, তুমি যখন স্কুল মাদ্রাসা যাও, তোমার মা আমার মা তোমাকে আমাকে গরম ভাত খাইয়েছে। আজকে যুবক
সেই মাকে তোমরা আলাদা করে দিচ্ছ রে, আজকে সেই বাবাকে আলাদা করে দিচ্ছ। যুবক আমি মালদা থেকে এসে তোমাদের হাতটা ধরতে চাই যুবক রে, মাকে কোনোদিন কষ্ট দিও না। আমি মালদা থেকে এসে ভাই তোমার পা ধরতে চাই, তোমার হাত পা ধরে যদি না হয় তোমার পায়ের ধুলাটা দাও যুবক, তোমার পায়ের ধুলাটা আমি নিজের মাথায় মেখে বলবো মায়ের দিলে কোনোদিন কষ্ট দিও না। মা যদি তোমার নারাজ হয়ে যায়, মক্কা মদিনা 40 বার হজ করে এলে আল্লাহ কবুল করবে না। করবে? আমার আল্লাহ কবুল করবে না। তাই জন্য ভাই বাবা যদি বেঁচে থাকো বাবাটার খোঁজ নাও, মা যদি বেঁচে থাকে মায়ের খোঁজটা নাও। এ ব্রাদার মুসলমান, বাবা মা তোমার জান্নাত, মা হলো তোমার জান্নাত। মাকে কষ্ট দিবা জান্নাত ছুটে যাবে। এ ব্রাদার মুসলমান, এত জালসা আমরা করে যাই, আমরা মাসে 1.5 লাখ 2 লাখ আমাদের কাছে কিছু নাই বাবা, জালসা করে যাই, যত টাকা হয় মায়ের কাছে দিয়ে দিই, মা আমাদেরকে খরচার মতো আমাকে টাকা দেয়। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তাই জন্য বলি যুবক, মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ করা যাবে? যাবে? যাবে দাদু? আজকে আমি 5 লাখ টাকা, 20 লাখ টাকা, 10 লাখ টাকা, 10,000 20,000 টাকার মালিক। আমার মায়ের দুধের 1 ফোঁটার দাম কত আছে? 2 লাখ নাকি? মায়ের 1 ফোঁটা দুধের দাম কয় লাখ? 5 লাখ হবে? হুজুর আজকে আমি টাকা পয়সা বিজনেসম্যান, হাজি গাজী নামাজি হয়েছি, আল্লাহ হুজুর আমার টাকার অভাব নাই, আমি ফ্যাক্টরি মালিক রয়েছি, আমার কাছে টাকা অনেক রয়েছে, আমার মায়ের 1 ফোঁটা দুধের দাম তো আমি দিয়ে দেবো, 5 লাখ টাকা দিলে শোধ হয়ে যাবে। কিন্তু যুবক রে, তুমি যদি তোমার শরীরের চামকে কেটে মায়ের পায়ের জুতা মোজা বানিয়ে দাও, তাও তোমার দুধের ঋণ শোধ হবে? দুধের ঋণ শোধ হবে না। তাই জন্য কবি কত সুন্দর করে বলে, ও মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন। ও মায়ের 1 ফোঁটা দুধের দাম কাটিলে শরীরের চাম জুতা বানাইয়া দিলে কবু শোধ হবে না। দয়াপতি দরদিনে মা মায়া মার, দয়াপতি দরদিনে মা। জোরে বলুন, মায়ের দুধের ঋণ শোধ হবে না। ও মায়ের 1 ফোঁটা দুধের দাম কাটিলে গায়ের চাম। ও মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন। জনম জনম করে করিলে সাধনা, দয়াপতি দরদিনে মায়া মার, দয়াপতি দরদিনে মা। জোরে বলো ওগো, ছেলে যখন বম্বয়ে যায় মায়ের কলি জায়গা কাঁপতে রয়, কখন আসিবে বেটা ফিরিয়া, ঠিক কিনা বাবা? আগা ছেলে যখন কলকাতা যায় মায়ের কলি জায়গা কাঁদতে রয়, কখন আসিবে লাল ফিরিয়া। ওগো ছেলে যখন মালদা যায় মায়ের দিল জেগে শান্তি নাই, কখন আসিবে বেটা ফিরিয়া। ওরে একটি ছেলের দাই কত মাঝে মারা যায়, ওরে একটি ছেলের দাই কত মা হসপিটাল জানা হারায়। সেই মাকে তো ভুল করে কেউ ব্যথা দিও না, এমন দরদি ভাবে কেউ তো হবে না। দয়াপতি দরদিনে মা মায়া বাবা, দয়াপতি দরদিনে মা। জোরে বলুন, ও মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন। জনম জনম করে করিলে সাধনা,
যেমন দরদি যুবক কেউ তো হবে না, দয়াপতি দরদিনী মা। জোরে বলো যুবক রে, দরদিনী মা, এমন দরদিনী মা জীবনে কোথাও পাবা না। পাবা সতলা মা পাবা, কিন্তু নিজের মায়ের মতো হবে না। একটা বারবার করে একটা কথা বলি যুবক, একবার তোমার পা দাও, হাত আগিয়ে দাও। মা বাবা দিলে কষ্ট দিও না যুবক। বাবার 70-60 বছর হয়ে গেছে, বাবাকে আলাদা করে দাও না যুবক। ওরকম বাবা মাকে আলাদা করিও না, জান্নাত হারিয়ে দিবা যুবক রে। বাবা মার সেবা করো, বাবা মাকে ভালোবাসো। এ ব্রাদার মুসলমান সোনা মানিকের, আরে ওরে আল্লাহ নবীর উম্মত তোমরা শোনো, সমস্ত বাবা আমার বানি ইসরাইলের ছেলেগুলোকে আছাড় মেরে মেরে দেয়, মনে আছে কি নাই? আছে মনে? কি করে? আছাড় মেরে মেরে ফেলে দেয়, বাংলা ভাষা মেরে ফেলে দেয়। বাবা আমার এইদিকে মুসা কালিমুল্লাহর মা খাতুন, সে গর্ভবতী রয়েছেন। জোরে বলুন, সে গর্ভবতী রয়েছেন। খাতুন বিবি আল্লাহর কাছে দোয়া করে, ওগো রব্বুল আলামিন, আল্লাহ গো, আমাদের বংশতে যত মহিলার সন্তান হয়েছে সবগুলো সন্তানকে আল্লাহ এই ফিরআউনের লোকেরা আছাড় মেরে মেরে ফেলে দেয়। আল্লাহ আজকে আমি গর্ভবতী রয়েছি, আমার পেটে ছেলে আছে কি মেয়ে আছে আল্লাহ জানি না। আল্লাহ গো, ওয়াতু ইজ্জু মানতাশা ওয়াতু জিল্লু মানতাশা, ইজ্জতের মালিক তুমি আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ। নাকি আল্লাহ তোমার ইজ্জত দেবে, আল্লাহ তোমার জিল্লত দেবে নাকি? রাখে আল্লাহ, মারে কে মারে আল্লাহ, রাখে কে আল্লাহ। যদি তোমাকে বাঁচায়, কাউরে বাপের দম নাই মেরে ফেয়া, আর আল্লাহ যদি মেরে ফেলে কাউরি বাপের হিম্মত নাই তাকে বাঁচা। ওরে আমার বাবারা রে, ও আমার সোনা মানিকেরা, মা খালারা, শুনে যাও রাত্রিবেলা মুসা কালিমুল্লাহর মা খাতুন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আজকে আমি গর্ভবতী রয়েছি, আজকে আমার সন্তান হবে। বানি ইসরাইলের লোকেরা আমার গেটের সামনে রয়েছে, আল্লাহ গো, যদি দেখে না আমার ছেলে হয়, যদি দেখে নাই আমি মা সইতে পারবো না। মুসা কালিমুল্লাহর মা চুলোর কাছে রুটি পাকায়, কার কাছে বাবা? কার কাছে রুটি পাকায়? আমার আল্লাহর অর্ডার হয়ে গেল, নবে ও দোস্ত শোনো শোনো, তুমি আর দেরি করো না, তুমি আর মায়ের পেটে থাকো না, তুমি দুনিয়ার বুকে চলে যাও। জোরে বলো, জীবন এটা মারাত্মক জীবন, একটু শুনেন। মুসা নবী আমার দুনিয়ার বুকে চলে এলেন, মা রুটি পাকাচ্ছিল চুলোর কাছে। বাবা রুটি পাকা অবস্থায় চলে এলেন। মুসা কালিমুল্লাহর মা মনে মনে চিন্তা করে, আল্লাহ আমার এই ছেলেটাকে যদি দেখে নাই আমার এই ছেলেটাকে মেরে দেবে। আল্লাহ আমি জনম দুঃখিনী মা, 9 মাস 10 দিন ছেলেকে পেটে রেখেছি, আমি কত কষ্ট করেছি, আমি আমার ছেলেকে আল্লাহ গো আমি ফিরআউনের হাতে দেব না, বদমাইশের হাতে দেব না, আমি মা নিজেই মেরে দেব, কিন্তু বদমাইশের হাতে দেব না। মুসা কালিমুল্লাহ বাবা আমার যেমনই দুনিয়াতে, মুসা কালিমুল্লাহর বাবা কোথায় যাও, বসো। মুসা কালিমুল্লাহর মা বাবা আমার এরকম করে। মুসা নবীকে আমার রেশমের কাপড়, আগেকার যুগের লোকেরা রেশমের কাপড় বেশি ইউজ করতো, হ্যাঁ কি না? মুসা নবীকে বাবা রে রেশমের কাপড় পেঁচিয়ে দিয়ে ভালো করে জ্বলন্ত চুলো, বাবা চুলা যেন জ্বলে, আঁখা যেন জ্বলে, বাবা রে সেই আঁখা থেকে হাঁড়িটা সরিয়ে দিয়া মুসা নবীকে জ্বলন্ত চুলোর ভিতরে পুরে দিল, ভরে দিল। কেন? আমি বেঈমানের হাতে মেরে ফেলতে দেবো না, আমি নিজের মা, আমি নিজেই আমার ছেলেকে আমি মেরে দেবো, কিন্তু বেঈমানের হাতে দেব না, না না না, দেব না, দেব না, দেব না। কিন্তু মায়ের দিল মানবে না, মানবে না। কেন? যতই হোক জনম দুঃখিনী
মা যতই হোক মা যেন ছটপট 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 করে, আল্লাহ আমার ছেলের মাথার চুল পুড়ে গেছে আমি জানি, আমার ছেলের শরীরের চামড়া পুড়ে গেছে আমি জানি, আমার ছেলের হাড্ডি দেখা যাবে আমি জানি, কিন্তু মায়ের দিলটা মানে না আল্লাহ গো। আমার ছেলে চুলোতে পুড়ে গেছে, কিন্তু আমি মা ছেলে হাড্ডি দেখে সবর করে নেব। আচ্ছা বাবা তোমরা এটা বলো রে, ছেলে তোমার যদি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, বোতল বাড়িতে তোমার ছেলে গেল, ওখানে যদি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, তুমি বাবা তুমি মা ছেলের পোশাক দেখতে চাইবা কি চাইবা না? ছেলেটা বাবা চাটকার সঙ্গে পুরা পিষে গেছে, মাংস টাংস কিছু নাই, কিন্তু ছেলের জামা বেঁচে আছে, তুমি বাবা সইতে পারবে না, দাও 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 আমার ছেলের জামাগুলো দাও, আমি বাবা দেখে সহ্য করব, আমার ছেলের মা আমার ছেলের জামা কাপড় দাও, আমি মা দেখে সহ্য করব। বাবা তোমাদের কথা বলি নাই বাবা, আজকে আমি 4 চাকা চালাই, এখানে অ্যাক্সিডেন্ট হয়ে যদি মারা যায় বেরাদার মুসলমান, আমার আব্বা মা এসে বলবে না কোন গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছে, হ্যাঁ কি না বলবেন? কোন গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছে বা আমার ছেলেকে কে মেরেছে, আমার ছেলে কেমন করে মারা গেল, আমার ছেলের মৃত্যু লাশটা দেখাও, আজমিনের লাশটা দেখাও। আব্বা রে মা খাতুনের ভালো করে বাবা সহ্য হয় না, ফিরাউনের লোকেরা বাবা গেটের কাছে ঘোরাঘুরি করে, আর যেমনই ফিরাউনের লোক পার হয়েছে মায়ের দিল মানল না, দৌড়াতে দৌড়াতে এসে চুলার কাছে এলো, হাঁড়িটা সরাতে যাবে, আমার রব্বুল আলামিন বলে ওগো নবী শোনো গো, ও বন্ধু শুনে নাও, তোমার মা জানে তুমি মারা গেছো, তোমার মা জানে তুমি পুড়ে গিয়েছো, কিন্তু আমি আল্লাহ ও বন্ধু শুনে গেলে তোমার মা যেমনই হাড়ি সরাতে যাবে, তুমি চুলোর ভিতর থেকে একটা হাত নাড়া দিয়ে দিবা, জোরে বলুন।